পড়া গাজীপুর মাওনা আহলে হাদিস জামে মসজিদে উপস্থিত সম্মানিত উলামা মাশায়েখ সিনিয়র জুনিয়র মুসল্লিয়ান এবং স্নেহের ছাত্ররা, আজকে 22 ডিসেম্বর চকপাড়া খানবাড়ি এখানে যে সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স এবং এই মসজিদ জামে মসজিদ এর মূল দায়িত্ব যিনি পালন করেন আমার অনুজতুল্য ছোট ভাইয়ের মতো শেখ আসমত আলী খান, স্থানীয় সহযোগিতা নিয়ে নিজেদের পারিবারিক এবং সহযোগিতা এবং আশপাশের লোকজন এদের সহযোগিতায় সাহায্যে এই মাদ্রাসা এবং এই মসজিদ পরিচালনা করেন। আল্লাহ ওনাকে এবং ওনার সহযোগিতাকে কবুল করুন। তবে আমি সারা দেশের বা বাইরের দাতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা অনেক দান করেন, বড় বড় দান করেন, বড় বড় বিল্ডিং বানান, কোটি কোটি টাকা আপনারা সহযোগিতার জন্য পেশ করেন মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায়, ছাত্রদের জন্য, কিন্তু সেখানে ভারসাম্যহীনতা রয়েছে। যেখানে যা করেন বড় বড় ভালো কথা, বহু প্রতিষ্ঠান এমন করে আছে, বহু জায়গা এমন করে আছে যে যারা ধুকে ধুকে খেয়ে না খেয়ে চালাচ্ছে। আমি প্রস্তুত হতে সারা দেশে আপনার পরিচিত মানুষ মনে করেন কত জায়গায় একটু করে দেয়, সুপারিশ করে দেন, কিন্তু সে হাসপাতালে প্রায় প্রতি বছরে আমার সবাই যায়। ও ভালোভাবেই জানে এই বাংলাদেশের সবচেয়ে নির্জীব এবং ভাঙ্গাচোরা মাদ্রাসা মসজিদ থাকে তাহলে সেটা আমার গ্রামের মাদ্রাসা মসজিদ, অথচ বয়স সেটা ১৬-১৭ বছর। দুনিয়ায় যারা দান খয়রাত করেন, সহযোগিতা করেন, তারা আমার দিকেও ফিরে তাকান নেই কোনোদিন। এটা ভাগ্যের নির্মম পরিহাস বলবো নাকি পৃথিবীর নিয়মের মতো পড়ে গেছি হয়তো। এখানে মাদ্রাসাটা এবং মসজিদটা আছে। সারা দেশের যারা দান করেন তাদেরকে বলবো যে এটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে এখানে চালাইতে হয়, নিজেদের খরচায় আপনারা একটু এখানে সহযোগিতার হাত ভালোভাবে বাড়াবেন, ছাত্ররা যাতে স্বচ্ছল হয়ে চলতে পারে, এই টিনের ঘরগুলো যাতে বিল্ডিং হয়ে যায়। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে একটা বিশেষ দিন যে শেখ আসমত আলী সাংগঠনিক ব্যানারে বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের এই ব্যানার টানিয়ে তারপরে ওলামা মাশায়েখের সম্মেলন আয়োজন করতে পেরেছে। অনেকে সাহস করেন না, মনে করেন যে এইটুকু করলে বোধহয় মাদ্রাসার সাহায্য বন্ধ হয়ে যাবে, অমুক পার্টি কি বলবে, তমুক পার্টি কি বলবে, হয়তো আমার ওই প্রতিষ্ঠান আর চলবে না। বিষয়টা তা নয়। যারা আল্লাহ হস্তে দিবেন তারা দিবেন, যারা আখিরাতে আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন তারা করবেন ইনশাআল্লাহ। বাজিজ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এখানে আরো অনেক বরকত দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ। উলামা মাশায়েখরা উপস্থিত হয়েছেন যারা মূলত সাংগঠনিক কাজ অধিকাংশ ক্ষেত্রেই পছন্দ করেন না। তাবলীগের জামাতে বলা হয় যে जाहिल के लिए एक चिल्ला, जनरल एजुकेटेड जो है ना उनके लिए 2 चिल्ला और उलमा के लिए 3 चिल्ला। जाहिलদের জন্য লাগে 1 চিল্লা, আর সাধারণ জেনারেল শিক্ষিতদের জন্য লাগে 2 চিল্লা, আর আলেমদের লাগে 3 চিল্লা। কেন আলেমদের তো কম লাগা দরকার, লাগারই দরকার নেই। অর্থাৎ তাদের জেহেনের মধ্যে বহুত এলেম কালাম আছে। মোবাইল করে একটু মেহরবানি করে কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেন।
তাদের অনেক এলেম কালাম আছে, তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, কারো কারো মধ্যে কিছু অহমিকতাও আছে। ওগুলা সংশোধন করতে স্বাভাবিক সাংগঠনিক সিস্টেমে আসতে অনেক সময়ের প্রয়োজন পড়ে যায়। এই জন্য যখন সংগঠন করি তখন দেখা যায় যে তখন দেখা যায় আলেম আমাদেরকে কম পাওয়া যায়, আর যত বড় আলেম তত বড় অসাংগঠনিক। এমনকি শেষ পর্যন্ত তারা ফতোয়াই দিয়ে দিলে সংগঠন করাই যাবে না। তার মানে হলো তারা শৃঙ্খলায় আসবেন না, তারা নিয়ম মানবেন না, তারা পদ্ধতির ধার ধারেন না। আর সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোন বৃহত্তর কাজ সম্ভব নয়, অসম্ভব। এটা কে না জানে? কাজেই আলেম ওলামারা একত্রিত হয়েছেন, এটা এক বিরাট ব্যাপার, সহজ ব্যাপার নয়। স্থানীয় গাজীপুরের বড় বড় আলেম ওলামা, ইমাম সাহেবানগণ, মসজিদের এই মুয়াজ্জিন সাহেবানগণ একত্রিত হয়েছেন। আল্লাহ আপনাদের এই আগমনকে কবুল করুন। বাংলাদেশের একটা সুবাতাস বয়ে যাক এবং একটা ইতিবাচক সাড়া পড়ুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। লম্বা করবো না, শরীরের অবস্থা একটু বিরাজক। أعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون এলেমের ফজিলত আপনারা সবাই জানেন, কোরআনের আয়াতগুলোর অর্থ আপনারা জানেন, হাদিস প্রচুর রয়েছে। আমি আপনাদের সামনে, আলেমদের সামনে এবং ছাত্রদের সামনে এবং পাখিদের সামনে, যেহেতু সাংগঠনিক বানানো হচ্ছে, সংগঠনের একটা সংক্ষেপ কথা বলতে চাই। যেখানে আলোচনায় যায় সেখানে শুধু আলেম ভাইরা আপনারা এই একটু দাওয়াতি কাজ করবেন, শিরকের ব্যাপারে কথা বলবেন, তাওহীদের ব্যাপারে কথা বলবেন, সুন্নতের ব্যাপারে কথা বলবেন, বিদআতের ব্যাপারে কথা বলবেন, মাদ্রাসাগুলো ঠিক মতো চালাবেন, মসজিদগুলোর খেদমত করবেন। কেন শেখ আসমত আলী একবারকে বলতে পারি না, আপনারা যখন কোর্টে বিচার করবেন তখন ন্যায় বিচার করবেন। এই কথা কেন বলি না? একজন আমাদের বিচারক না। সৌদি আরবে যদি 97% মুসলিম থেকে থাকেন, বাংলাদেশেও কত মুসলিম আছে? 90% কম পক্ষে আছেন। সৌদি আরবে একটা মানুষ কোন রকম বিয়ে পাশ করলে সে জজ হয়, মোটামুটি রেজাল্ট করলে। আমরা সৌদি আরবে শুধু পাশ করে নেই, 90-এর উপরে মার্কস নিয়ে আমরা এক্সেলেন্ট রেজাল্ট করেছি। আমরা কি হয়েছে? সৌদি আরব আমাদেরকে জজ বানায়নি, বাংলাদেশে এসে এটা নিয়ে কেমন কোন আলেমরা চিন্তা করেছিলেন? বহু মাদ্রাসার ছাত্রদের সনদ বিতরণ অনুষ্ঠান হয়, এই প্রথম আমি আপনাদের সামনে বক্তব্য তুলছে। কেন সেখানে প্রস্তাবনা আসে না যে কে কে জজ হবে? কেন জজ তো হওয়া যায় না, জজ বানাইতে হয়, জজের পোস্টে নিয়োগ দিতে হয়। নিয়োগ দিবে কে? নিয়োগ দেয় কে? জজ। চুপ আপনারা। একজন ভাই বলতেছে সাধারণ থাকে, বাকিরা নিয়োগ, যেন নিজেরা ভুলেই গেছেন, যেন নিজেরা ভুলেই গেছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তারপর কে? উলাইকা হুমুল ফাসিকুন। আত্মভোলা মানুষ ফাসিক। রাসূলুল্লাহ আল্লাহকে ভুলে গেছে,
ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ পাক তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন। আপনার হাতে কোরআন, আপনার হাতে হাদিস, আপনি বড় বড় আলেম, আপনি জানেন না যে আপনি কেন জজ নন দেশের 90% মুসলিম, এই ব্যাপারে আপনার কোনো কিছু করণীয় নেই। সৌদি আরবে যদি 97% মুসলিম হয়ে সেখানে কমপ্লিট ইসলামিক স্টেট থাকতে পারে, বাংলাদেশে 90% মুসলিম হলে সেখানে কমপ্লিট ইসলামিক স্টেট হতে কোথায় না যায়, কোথায় হারাম হবে, কি বলবি, কি করণ আপনি আজকে? অসম্ভবের কিছুই নেই। আপনি ভাবেন না, আপনি চিন্তা করেন না। দাসত্ব শৃঙ্খলা বলেন কে করিবে পায়, হে দাসত্বকে মাথা নত করাকে আপনি নিজের জন্য একদম একদম এটি আপনার পাওনা হিসাবে ধরে নিয়েছেন। ধন্যবাদ। এই দেশটা তো আলেমেরাই শাসন করেছে, মুঘল আমল বলেন, তার আগে ওই কি করা হয়, যারা এই দেশটা প্রথম মুঘলের আমলেও ছিল, আজকে ওর মাথা খুব ভালো কাজ করছে না, ওরা যারা এর আগে লোধি বংশ বলেন, তুগলক বংশ বলেন, তার আগের বংশ বলেন, দেশ চলছে কোন আইনে বলুন তো? না, ব্রিটিশ আসার আগের কথা বলছি, ব্রিটিশ বিরোধী আমি আসি নাই। আইন ছিল কোরআন হাদিসের, আলেমরাই চালিয়েছে রাষ্ট্র। আলেম ছাড়া কোনো উপরে চেয়ার ছিল না, কারণ নেই। বিচার আলেমদের হাতে, শিক্ষা আলেমদের হাতে, কর বিভাগ আলেমদের হাতে, সব হাতটা আবার নতুন করে লিখে গেছেন মহানবীর পক্ষ থেকে, যিনি স্ট্যাটিস্টিক্স প্রধান ছিলেন, শিক্ষার প্রধান ছিলেন, লিখে গেছেন হান্টার সাহেব বিভিন্ন ভাবে। সব যদিও বিকৃত ছিল, যদিও শাসকরা অনেক খারাপ পথে ছিলেন, কিন্তু লোক পাবে কোথায়? শিক্ষিত মানুষ বলতে আলেমেরা, আর আলেম বলতেই শিক্ষিত, তাছাড়া তার কোনো শিক্ষিত মানুষ ছিল না। ইংরেজেরা এসে নতুন শিক্ষিত গ্রুপ বের করলো, তখন আলেমেরা অশিক্ষিতের দশায় পড়ে গেলেন। আর আলেমদের তখন কাজ নাই, কেন? দেশের চেহারা বদলে ফেলেছে, শিক্ষা বিভাগ বদলে ফেলেছে, বিচার বিভাগ বদলে ফেলেছে, আইন বিভাগ বদলে ফেলেছে, প্রশাসন বদলে ফেলেছে, তখন আর আলেমেরা সেখানে কাজে লাগে না। এখন কোন অবস্থায় আছে, আলেমেরা কোথায় কাজে লাগে? তো অনেক দয়া করে, অনেক মেহেরবানি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কওমি সার্টিফিকেটের মূল্যায়ন করে সেটা কিসের মান দিয়েছেন? এমএ মান দিয়েছেন না? বাসের চেয়ে কুঞ্চি বড়। দেওবন্দ ফলো করে কওমিরা, দেওবন্দের সার্টিফিকেটের মান কি? বিএ পাশের মান। দেওবন্দ থেকে যদি কেউ সার্টিফিকেট ধারণ করে তাহলে সে আলিগড় বিশ্ববিদ্যালয়ে এমএ তে ভর্তি হতে পারে, মানে বিএর মান। আর সেই দেওবন্দের আওতায় হলো অধিকাংশ কওমি মাদ্রাসা, এখান থেকে পাস করে পাবে কি? মাস্টার্স। তাহলে পাশের চেয়ে কুঞ্চি বড় হয়ে গেল না? তাহলে এই কুঞ্চি কোন কাজে লাগবে বলেন? কাগজ দিয়ে গড়া ছাড়া কোনো পথ আছে? তামাক বেচতেন, তামাক বেচতেন কাগজের, কারণ হলো অবস্থা নাই, তারপরেও দিয়েছেন, ধন্যবাদ। কিন্তু অবকাশ তো সৃষ্টি করতে হবে, রাষ্ট্রে থাকবে কোন জায়গায়? থাকার তো জায়গা নেই। সম্মানিত উপস্থিতি, কথা বলার তো উপায় নেই, আমরা ঘাট মটকে দেবে কেউ কেউ। হুজুর সেই যে ইংরেজরা ফেলে দিয়ে গেছে পিছনে, আর আলেমরা ঘাট তুলে দাঁড়াতে পারেনি। অনেক দয়া, অনেক করুণা, অনেক একেবারে খুবই রহমত করে মানুষ আমাদের। মানুষের দয়া, করুণা, দান, অনুদান, এখানে আমরা আলহামদুলিল্লাহ অনেক সম্মানের সাথে বেঁচে আছে মুসলিমের আলেমের সমাজ। এতে আমরা সন্তুষ্ট। আমরা খুশি পেলেই খুশি হব, গায়ের মতো দুধ দিব। সময় তো বুঝতে একটু খালি দৃষ্টি আকর্ষণ করলাম, এই জন্য সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজন আছে। ব্রিটিশরা যেখান থেকে যেখানে নামিয়ে দিয়ে গেছে, ওখান থেকে উত্থানের প্রয়োজন আছে, পুনরুত্থানের প্রয়োজন। পুনরুত্থানের জন্য পুনরায় চিন্তার প্রয়োজন, মন মানসিকতার প্রয়োজন রয়েছে।
ইংরেজিও যেমন শিখতে হবে, বাংলাও যেমন শিখতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমার আলেমদের তাদের আকীদা, ইলম এবং শরঈ বিদ্যা যা কিছু তা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এখন আমরা যা বলছি এইটুকু শুধু ইশারা পেয়ে গেলাম যে শুধু দাঁড়িয়ে আল্লাহ হবেন, তো দেশের জজ হবেন কবে, শিক্ষা বিভাগের দায়িত্ব পাবেন কবে, আপনারা এসপিডিসি হবেন কবে, আপনার এই বিদ্যা নিয়ে কবে দায়িত্ব পাবেন, আপনি তো একজন মুসলিম, আপনি দুজন আলেম, সেই চিন্তা কবে আসবে, সেই চিন্তা পুনরুত্থান হবে কবে, সেই মানুষ এই সেই প্রশ্নটা শুধু আমি আপনাদের কাছে গেলাম। সামাজিক পরিবর্তন ছাড়া শুধু স্লোগান দিয়ে করলাম না, সামাজিক পরিবর্তন চিন্তা একদিনে হবে না, সোশ্যাল চেঞ্জ যেটা একদিনে হয় না। সমাজ উপস্থিতি, আমার বক্তব্য তেমন কিছু নেই, জাকারিয়া বেশ বক্তব্য দিয়ে গেছে, আমরা এইভাবেই করে তুলতে চাচ্ছি। একটা মারাত্মক কথা বলেছি, সেটা আমরা চাকরিও চাচ্ছি না, আমরা সুযোগ সুবিধাও চাচ্ছি না, আমরা কে কি বললো সে নিয়ে আমাদের মাথা ঘামানো নাই। আপাতত যা হয় তা পরে দেখা যাবে, আমাদের শুধু এখন সংগ্রাম আর সংগ্রাম, চিন্তা এবং সংগ্রাম, এবং সেটা মানুষের কাজে দিয়ে দেওয়া, মানুষের মাথায় দিয়ে দেওয়া, তারপরে বাকি আল্লাহ আসেন এখানে ইচ্ছা তিনি কিভাবে সেটা করবেন। তবে আমি আশাবাদী, আমি ব্যক্তিগত অপটিমিস্ট, আমি কখনো হতাশ নই, নিরাশ নই। এই কাহিনীটা মাঝে মধ্যে মানুষের কাছে বলে থাকে। এখন ইয়াকুব আলাইহিস সালামের কাহিনী, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ড্রিম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. إيش أفضل لك يوسف عليه السلام؟ 11 كوكبا 11 নক্ষত্র, والشمس والقمر চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন আমাকে সাজদা করছে। সিজদা ইবাদত না, কিন্তু সিজদা কি তাজিমি, সম্মানে, সেটা জায়েজ ছিল সেই যুগে, আমাদের শরীয়তে হারাম। ইবাদতটা তো সব যুগেই হারাম, কিন্তু তখনকার যুগে কি সম্মানের জায়েজ ছিল। ইয়াকুব আলাইহিস সালাম কয়জনে সিজদা করছে? 11 সাথে আরো 2, সূর্য এবং চন্দ্র, কটা হলো? কাকে? বললো যে বাচ্চা, ওই মাত্র ভাই ইউসুফ এবং বেনিয়ামিন, বাকি 10 জন কি আরেক মায়ের। ওদের কাছে কিন্তু বলো না ষড়যন্ত্র লাগাবে, বলে দিয়েছে। এখন কি করবে? আব্বা ইউসুফকে একটু সাথে পাঠান, আমাদের সাথে একটু ছাগল টাগল চড়াবে, বলছে ওকে তো নিয়ে যাওয়া, যদি বাঘে খায়, বাবা তার বলতে পারে নিয়ে যায় মেয়েরা ফালাস করা, এখান থেকে পাপি বলতে পারে। বাপের মনে মনে ঠিকই দুশ্চিন্তা আছে, কিন্তু বলে কি নিয়ে তো যাবি, যদি বাঘে খায়, বাপের জন্য তাই কথা বলা শোভনে না, নিয়ে যায় মেয়েরা ফালাস, সেটা পাপি বলতে পারে, বাপে বলতে পারে না। বাপের কথায় ঘুরে বলে যদি বাঘে খায়, ওলারাও আবার বুঝছে ঠিক মতে, আমরা জুয়ান মানুষ সব, বাঘে যদি খাই কিছু করে আমাদের ইজ্জত থাকবে কেমন, কোন কি আব্বা ডায়ালগ চলছে, পুরা সূরা ইউসুফ নাটক কয়ে মেলে নিয়ে গেছে। এখন জবাই করবে, বড় ভাই রুবেল বলছে এই হত্যা পায় দিস না, আমার এভাবে টুকে ফেলে দেয় কোথাও, যাত্রীরা যাওয়ার সময় ওই ওকে দেখে তুলে নিয়ে চলে যাবে, বেঁচে থাকবে বড়টাই নিষেধ করবে। বাহ, ওখানে ফেলে দিয়ে জামার মধ্যে একেবারে ছাগলের রক্ত টক্ত লাগাই না, যা বাবা বলে সাইয়া কোন কানতে কানতে বাপের কাছে এসে বলছে যে আগে কে বলেছে। বাবা কি বললেন? قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. তোমাদের অন্তর ষড়যন্ত্র করছে বেটা না, তোরা
সাবরুন জামিল, আল্লাহ আমি কি করলাম, ধৈর্য ধারণ করলাম। ওয়াল্লাহু মুস্তাআনু আলা মা তাসিফুন। কেন জানেন? বাঘে কেসে দাবি করছে যে আমার মধ্যে রক্ত আছে কিন্তু জামা ছিঁড়ে নাই। তার মানে কি বাঘে খেলে জামা ছিঁড়বে না? জামা আস্তে আস্তে বাবা বুঝে পালাইছে আসছে, কিন্তু ছেলেদেরকে আবার বুঝাই বললো না, যাই বুঝতে পারছে এই জামা ছিঁড়ে নেই কেন, তাহলে রহস্য শেষ, নাটক জমবে না। বাবা বললো যে ষড়যন্ত্র করেছে, এখানে কথা শেষ। বেনিয়ামিন ধরা খেয়ে গেল। বাবা বলছে আসাল্লাহু ইয়াতিয়ানি বিহিম জামিআ, আমার আরেক ষড়যন্ত্র, আমি আশা করছি আমার সকল সন্তানকে আল্লাহ ফেরত নিয়ে আসবে। সন্তানদের চিন্তায় দুঃখে চক্ষু কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, সাদা হয়ে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু কি হন নাই, নিরাশ হন নাই, হতাশ হন নাই। আমি মাস দেড়েক দুয়েক আগে খুব চিন্তা করলাম ঘটনা, হতাশ হচ্ছেন না, নিরাশ হচ্ছেন না, আবার কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছেন, আবার বলছেন যে আল্লাহ সবাইকে ফেরত নিয়ে আসবেন। আশা করছি তোমরা খোঁজো, নিরাশ হয়ে না। বাচ্চাদের তো বলছেন রহস্যটা চিন্তা করলাম কেন, ঘটনাটা কি, পরে বুঝতে পারলাম ওই যে স্বপ্ন। স্বপ্ন কয়জনে চিন্তা করেছেন? 13। কাকে চিন্তা করেছেন? ইউসুফ যদি মারা যায় তাহলে সেটা হবে কার? স্বপ্ন বাস্তবায়িত হতে গেলে ইউসুফকে জীবিত থাকতে হবে, মারা গেলে নাটক শেষ। নাটক নেই তো নাটক নেই। আর যদি বেনিয়ামিন উধাও হয়ে যায় তাহলে সাজদা কয়জনে করবে? 10 জন। 10 জনের সাথে জায়গায় 12 জন, তাহলে 13 জন ঠিকবে না, কারণ ওই সংখ্যাও ঠিক থাকতে হবে। সিজদা কারীদের সংখ্যা যদি ঠিক থাকতে হয় তাহলে বেনিয়ামিনের কি হারানো যাবে না, তাকে পাওয়া যাইতে হবে। আর যদি ইউসুফকে সিজদা করতে হয় তাহলে কি তাকেও বেঁচে থাকতে হবে, না নাটক জমবে না। বাবা ঠিক জানে, বিশ্বাস আল্লাহর উপরে, ইউসুফ যে স্বপ্ন দেখেছে সেটা বাস্তবায়িত হতে হবেই, সেটা বাস্তবিত হতে গেলে ইউসুফ মরে নেই, বেনিয়ামিনও হারায় নাই, আমি ফিরে পাবো। কাজে আমি ক্ষুদ্র মানুষ আশা করি 90% মুসলমানের দেশ, যেটা হিন্দুদের কাছ থেকে, যেটা ইংরেজদের কাছ থেকে মহা সংগ্রাম করে আহলে হাদিসের নেতৃত্বে এই 56,000 ভূখণ্ড স্বাধীন হয়ে ফিরে এসেছে। এখানে আজ হোক বা কাল হোক, 20 বছর পরে হোক, 50 বছর পরে হোক, যত নাটকীয়তা ঘটুক না কেন, যত সরকার আসুক বা যাক না কেন, এখানে ইসলাম ফিরে আসবে ইনশাআল্লাহ। আমি ক্ষুদ্র মানুষ বিশ্বাস করি। হয়তো অনেক বক্তব্য করবেন, অনেক জোরালো কথা বলবেন, কালকে হয়তো বা অনেক গরম গরম অনেকে দাঁড়িয়ে যাবেন, কিন্তু আপনার ওই সকল কথা আমার কাছে কোনো মূল্য নেই। এটাকে 90% মুসলিম বসবাস করে, ইংরেজদের সাথে সংগ্রাম করে, হিন্দুদের বিরুদ্ধে সংগ্রাম করে, এই সামান্য ভূখণ্ডগুলো ছিনিয়ে আনছে মুসলিমরা। এটা তার নিজের জায়গায় ফিরেই যাবে। হিস্টরি রিপিটস ইটসেলফ, ইতিহাস তার নিজেকে পুনরাবৃত্তি করে। হিস্টরি রাইটস ইটসেলফ, ইতিহাসটাকে নিজেই নিজেকে লিপিবদ্ধ করে। ইতিহাস তার নিজের ধারে এগিয়ে যাবে। আপনার ব্যর্থ হচ্ছেন, হবেন, ফেল করছেন, করবেন। মুসলিম সভ্যতা, সংস্কৃতি, ঈমান, আকীদা তার পূর্ণাঙ্গতার দিকে সেটা ফিরে যাবে। যে কেউ ঠেকাতে পারবেন না। কাহিনী এটা মাঝখানে যত সব নাটক, আমি এভাবেই মনে করি। সম্মানিত উপস্থিতি, কিছু এই জন্য নতুন চিন্তা, নতুন ধারা যা হারিয়ে গেছে সেগুলোকে আবার জাগ্রত করা, আপনাদের মাথায় একটু দিয়ে দেওয়া। এবার বলেছিল আসমত আলী যে ইতিহাসের ইতিহাসের উপরে একটু আলোচনা করবেন, মানুষ শুনতে চায় না। তারপরে একটু একটু করে মাথার মধ্যে দেই, প্রথম শুনতে চেত না, 5 জনে বোঝে, 10 জনে বোঝে। এখন মাশাআল্লাহ দেখি যে 30% 40% মানুষ ইতিহাস বোঝা শুরু করেছে। এটা বেঁচে থাকবে, আমরা বলে যাই। আজকে ছাত্ররা বক্তব্য দিতে পারছে, সুর দেয় নেই, কিন্তু ধারাবাহিক ওয়াজ করে নেই, বক্তব্য দিচ্ছে অন্য স্টাইলে, অন্য চিন্তা, অন্য উপলব্ধিতে। ও শুধু একা নয়, আরো বেশ কিছু ছাত্রদের মাথা তৈরি হয়ে যাচ্ছে, তারা চিন্তা করতে পারছে
এর আগে একদম বলছে আমরা ঘর জামাই না তো, আমরা চিন্তা করতে জানি, আমরা উপলব্ধি করতে জানি, আমরা বুঝতে জানি। ইউনিভার্সিটি কি তাও আমরা চিনি, মেডিকেল কি তাও আমরা চিনি, বিচার বিভাগকে আমরা চিনি, শাসন বিভাগকে তাও আমরা জানি, সংবিধানকে তাও আমরা জানি, আন্তর্জাতিক আইনকে তাও আমরা জানি, অভ্যন্তরীণ পরিস্থিতি তাও আমরা জানি। কে কি বললেন আর না বললেন কিছুই যায়ও না আসেও না, সকল কিছুর মূল্যায়নের ক্ষমতাও আমাদের আছে। আর দেশ এমন হয়ে গেছে যে প্রতি মুহূর্তের খবর প্রতি মুহূর্তে ছড়িয়ে যাচ্ছে, কিছুই ছাপা রাখার কার পক্ষে সম্ভব নয়। কাজেই দেশ একটা খুব শীঘ্রই একটা পরিবর্তনের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। কেউ কেউ বলে থাকেন পৃথিবীর এই হবে সেই হবে, যা আছে তারা থাকে। ট্রাম্প ক্ষমতায় আমেরিকার, তাই না? নির্বাচন হয়ে গেল, 213 এসে থামলো ট্রাম্প, 223 বোধহয় এসে জো বাইডেন। আমি আর ডক্টর মুজাফফর তখন বসেছিলাম গাড়িতে, আমি বললাম মুজাফফর, ট্রাম্প যে মাথা মোটা, এর আগে নির্বাচনে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে ট্রাম্প আসবে, সারা দুনিয়া বললো যে না ট্রাম্প না, বিরোধিতা না, আমেরিকার মানুষ কোনো মহিলা আনবে না। যতই নারীবাদী করুক না কেন, ওরা মহিলা কথা করতে না, ধারে কাছে যেতে দেবে না, ওরা ওদের হিসাবে ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, তাদের চূড়ান্ত ক্ষমতায় মহিলা বসাবে। এবার আমার ধারণা ভুল হয়ে গেল, আমি ট্রাম্প এখানে থামিয়ে রেখে ইঞ্জিনিয়ারিং করে তারপরে নিজেকে ক্ষমতায় বসাবে, ফেরত আনবে। হয়ে গেল সম্পূর্ণ উল্টা। 2 দিন ব্যাপী কোনো হিসাব কিতাব নাই, 213 থেকে মাত্র 14তে উঠলো ক্ষমতাসীন ট্রাম্প, জো বাইডেন শুধু এগিয়ে গেল, উল্টাটা এগিয়ে গেল। জনমত কেমন পরিবর্তন দেখেন, ক্ষমতায় বসে থেকে আগাইলে মাত্র 2-3, সর্বশেষ অনুমান করে 213 থেকে 223 বোধে উঠলো। সব বিরোধী এগিয়ে গেল। পৃথিবী থাকে না এভাবে, তারা যে পৃথিবীর পরিবর্তন, পৃথিবীর পরিবর্তন হবে, কিন্তু নেতৃত্ব দিবে কে? চেঞ্জ হলো, নেতৃত্ব দিবে কে? নেতৃত্ব প্রসঙ্গে আমাদের ধারণাই চেঞ্জ হয়ে গেছে। যদি নেতৃত্বের পরিবর্তন ইসলামিক হয়, বলুন এই বাংলাদেশে কয়জন আহলেস নেতৃত্বের যোগ্যতা রাখে? তাহলে হারামের ফতোয়া দিয়ে 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 এমন তসতস করে ফেলেছেন। একজন আহলেস হোক না মেম্বার, হোক না চেয়ারম্যান, হোক না উপজেলা চেয়ারম্যান, আছেন মাসলাফের কাজে প্রচুর আছেন, যে পার্টি বলে সে পার্টি হোক না, বোঝে তো পারে। ওখানে না বসলে বুঝবেন কি করে, চেয়ারম্যান করবেন কিভাবে, মেম্বারে করবেন কিভাবে, উপজেলা চালাবেন কিভাবে, আপনি বুঝেনি না কিছু, আপনি কি করবেন ওখানে? যে পার্টিতে সে পার্টি না, স্থানীয় সরকার। আপনারা এগুলা শিখুন, আপনার বুঝতে শিখুন, জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়া শিখুন, বোঝা শিখুন। আকিদা এবং আমল, এবং তার সাথে বলবো যাতে আকিদা ভালো, যাতে আমল ভালো, তারা জনগণের কাজ করুক, শুধুমাত্র আহলেসের কাজ করবে তা তো নয়। আনাবিদের সাথে ভালো ব্যবহার করে, আমাকে হিন্দু হলেও তার হকটাকে বুঝিয়ে দিতে হবে, সুন্দরভাবে করবেন আপনারা। জনসমাজের একটা অবস্থান নিতে হবে। সময় তো উপস্থিতি, দেশ ও জাতির চাহিদায় আমরা কোনো শোডাউন করতে পারি না। আহলে জুলুম হয় তাও আমরা মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহিনী হয়, তারপরে আমরা মাঝে যারা মাঠে নাই আর ফাইবার যে ফিট সেই টিকে থাকে, যে আনফিট সে কিনা সে ঠিক করে তার দায়িত্ব আসবে না। সারা দেশ নেতৃত্ব খুঁজবে। এখন খালি আমরা নেতৃত্বরা ভোটার খুঁজি না, আমি উল্টা বুঝি, ভোটাররা নেতৃত্ব খুঁজবে। এখন নেতৃবৃন্দ ভোটার খুঁজে, কোন সুযোগ সময় আসবে যখন ভোটাররা যোগ্য নেতৃত্ব খুঁজবে। অনেক কল্পনা মনে হয় আপনাদের কাছে, দুইটা অনেক কল্পনা বললাম আপনাদের কাছে। পরিবর্তন অত্যাসন্ন এবং মুসলিম ভাবাদর্শে দেশে সম্পূর্ণ বিরোধ আসবে, এবং নেতৃত্ব ভোটার খুঁজে, ভোটার নেতৃত্ব খুঁজে। এই জন্য ছাত্রদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি, কেন মুরব্বীদের প্রস্তুত করা বড়ই কঠিন, অনেক সময় লাগে, নরম কাটা তো একটু একটু করে চেঞ্জ করার চেষ্টা করছি। আপনাদের সামনে এই নতুন বার্তাগুলো দিয়ে যাচ্ছি। যে যেটা করেন করেন, জমিয়ত করেন করেন, আন্দোলন করেন করেন, আওয়ামী লীগ করেন করেন, বিএনপি করেন করেন, অন্য যে পার্টি কে কি করেন তা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই।
আমার আপনাদের নতুন চিন্তাগুলো মাথায় ধারণ করুন। যখন প্রয়োজন পড়বে তখন যেন আপনাকে ইস্তা না হয়, আর সেজন্য একটু ট্রেনিং এর প্রয়োজন, মত বিনিময়ের প্রয়োজন। কিভাবে কাজগুলো করবো, কিভাবে করে উঠবেন, কিভাবে চিন্তা চেতনা হবে, শব্দ কি হবে, বাক্য কি হবে, ভাষা কি হবে, আপনি কিভাবে গঠন গঠন বুঝবেন, আপনি কিভাবে দেশের রাজনীতি বুঝবেন, আপনি কিভাবে দেশের সংবিধানটা একটু বুঝবেন, ডাক করলে আপনি কিভাবে দায়িত্ব পালন করবেন, ইত্যাদি ইত্যাদি বোঝার দরকার আছে। খুব বেশি টাইম লাগবে না। এটাকেই সংগঠন বলে। সংগঠনে একত্রিত হওয়া, গঠন বলে কিছু প্রস্তুত হওয়া। আপনারা আছেন অনেক মানুষ, আলাদা আলাদা আছেন, সবাই যোগ্য। সেগুলাকে কোনটাকে কোন জায়গায় সেট করলে যন্ত্রটা সুন্দরভাবে চলবে। আলাদা আলাদা করে থাকলে নষ্ট হবেন, কাজেরও কিছু হবে না। কিন্তু ঠিক ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী যেটা যে জায়গায় সেট করলে সুন্দরভাবে চলে এবং প্রয়োজন মুহূর্তে সেটা কাজে লাগানো যায়। এই জন্য একটু মাঠে প্রস্তুত থাকা। এই জন্য সারা দেশে কম বেশি কাজ করছি, কিছু কিছু হালকা পাতলা সারা পাচ্ছি। মাশাআল্লাহ, আসমত আলী সাহেব আপনাদেরকে ডেকেছেন, কারো কিছু ধ্বংস করে, কারো কিছু বিরোধিতা করে, তারপর শত্রুতা সৃষ্টি করে, নিজের পথের সামনে কাটা ছড়াই দিয়ে গর্ত করে আগানো যায় না। সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা একটু মত বিনিময় করতে চাই। এই পর্যন্ত বক্তব্য দিই। আর ছাত্র ভাইরা তোমরা বসবা, তোমাদের সাথে আমাদের 5-10 মিনিট আলাদা বৈঠক আছে। এই পর্যন্ত বক্তব্য দিয়ে আমি আমার কথা আজকে শেষ করছি। আপনাদের আসসালামু আলাইকুম।